বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতা। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। খেলতে খেলতেই ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন জিয়া। লুটিয়ে পড়লে তার প্রতিপক্ষ সহ আরও অনেকেই এগিয়ে এসে তাকে তুলে ধরেন। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। চিকিৎসকেরা দ্রুতই তার চিকিৎসা শুরু করেন, তবে ফেরানো যায়নি তাকে। হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার। তো খেলার প্রায় ৩ ঘন্টার মতো আর কি হয়েছিল। তারপরে আমি চাল দিব চিন্তা করতেছি, এমন সময় হঠাৎ জিয়া ভাই দেখলাম এক সাইডে কাত হয়ে গেছে। তো আমি ভাবছি হয়তো বা সে পানির বোতল উঠাচ্ছে বা এরকম কিছু একটা। তো পরে দেখি যে সে ওই অবস্থাতেই আছে, সে আর সোজা হচ্ছে না। তো আমি যখন জাস্ট মানে জিয়া ভাইকে জিজ্ঞেস করবো যে জিয়া ভাই কী হয়েছে, তো সেটা বলার আগেই সে পড়ে গেছে সাইডে। হাসপাতালে পৌঁছানোর পরই জিয়ার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। কারো সান্ত্বনায় থামাতে পারছিল না তার সেই কান্না। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার সহ খেলোয়াড়দের অনেকেই। জিয়ার অকাল মৃত্যুতে দাবাসহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। যে কেউ চলে গেলে এটা একটা বিরাট লস, কিন্তু এর মধ্যে কিছু মানুষ থাকে যাদেরটা আসলে অপূরণীয় বলি আমরা। মানুষ অনেকভাবে মারা যায়, কিন্তু খেলতে খেলতে এটা আসলে আমার কাছে, তাও যদি ফিজিক্যাল কন্ট্যাক্টের গেম হয় তাহলে একটা কথা, এরকম দাবার মতো খেলা খেলতে খেলতে কেউ একজন এইভাবে মারা যাওয়া, এবং মারা গিয়েছে আমি যেটা শুনেছি কোথাও মানে ডিলে হয় নাই। পরিবারকে বলেছি যে এখন অন্য কিছু চিন্তা করতে না, একটু সেটেল হলে আমরা নিজেরাই ওনাদের সাথে বসবো, কথা বলবো, দেখবো। আমরা মন্ত্রণালয়ের কথা যদি বলেন তাহলে তো ডেফিনেটলি এটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাকে আসতে হবে, অফিসিয়াল প্রসেস ফলো করতে হবে। বাট আমি মনে প্রাণে ঠিক করে ফেলেছি আমরা কিছু একটা করব। এখন কিভাবে করব সেটা পরে বলতে পারবো। অবশ্যই এটা তো একটা আমরা মনে করি এটা একটা জাতীয় ক্ষতি আর কি আমাদের, কারণ আমাদের গ্র্যান্ডমাস্টার 5 জন গ্র্যান্ডমাস্টার বাংলাদেশে, আমরা নতুন গ্র্যান্ডমাস্টার করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু জিয়া ছিল আমাদের খুব প্রিয় এবং অত্যন্ত মেধাবী গ্র্যান্ডমাস্টার ছিলেন উনি। তো ওনার এই চলে যাওয়াটা অবশ্যই আমাদের ফেডারেশন, আমাদের বাংলাদেশের জাতীয় ক্ষতি, এটা জাতীয় স্পোর্টসের জন্য এটা একটা বড় ক্ষতি আর কি। ১৯৭৪ সালের ১ মে জন্ম নেন জিয়াউর রহমান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর। খুব অল্প বয়সেই দাবায় সুখ্যাতি অর্জন করেন জিয়াউর রহমান। ২০০২ সালে নিয়াজ মোরশেদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন জিয়া। বাংলাদেশের দাবার এই উজ্জ্বল নক্ষত্র পৃথিবীর মায়া ছাড়লেন দাবা বোর্ডেই। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।